নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। গিদ্দাম এর অর্থ সামনের দিকে। গিদ্দাম এর অর্থ সামনের দিকে। আমরা বলি সামনের দিকে, আরবিতে বলতে হবে গিদ্দাম। আমরা বলি সামনের দিকে, আরবিতে বলতে হবে গিদ্দাম। ওয়ারা এর অর্থ পিছনে, বা অরা এর অর্থ পিছনে বা পিছনের দিকে। ওয়ারা বা অরা এর অর্থ পিছনের দিকে। আমরা বলি পিছনের দিকে, আরবিতে বলতে হবে ওয়ারা। আমরা বলি পিছনের দিকে, আরবিতে বলতে হবে ওরা। ইমিন এর অর্থ ডান দিকে, আবার ইয়ামিন এর অর্থ ডান দিকে। ইমিন এবং ইয়ামিন দুটো শব্দের অর্থই ডান দিকে। আমরা বলি ডান দিকে, আরবিতে বলতে হবে ইমিন। আমরা বলি ডান দিকে, আরবিতে বলতে হবে ইয়ামিন। ইয়ামিন তার মানে ডান দিকে। ইসার এর অর্থ বাম দিকে। ইয়াসার এর অর্থ বাম দিকে। ইসার এবং ইয়াসার দুটি শব্দের অর্থই বাম দিকে। বাম দিকে এর আরবি হলো ইসার, বাম দিকে এর আরবি হলো ইয়াসার। পোগ পোগ এর অর্থ উপরের দিকে। পোগ এর অর্থ উপরের দিকে। আমরা বলি উপরের দিকে, আরবিতে বলতে হবে পোগ। আমরা বলি উপরের দিকে, আরবিতে বলতে হবে পোগ। পোগ তার মানে উপরের দিকে। তাহাত এর অর্থ নিচের দিকে। তাহাত এর অর্থ নিচের দিকে। আমরা বলি নিচের দিকে, আরবিতে বলতে হবে তাহাত। আমরা বলি নিচের দিকে, আরবিতে বলতে হবে তাহাত। তাহাত তার মানে নিচের দিকে বা নিচে। আউয়াল এর অর্থ প্রথম। আউয়াল এর অর্থ প্রথম। আমরা বলি প্রথম, আরবিতে বলতে হবে আউয়াল। আমরা বলি প্রথম, আরবিতে বলতে হবে আউয়াল। আউয়াল এর অর্থ প্রথম বা প্রথমে। প্রথমে এর আরবি হলো আউয়াল। গাবল এর অর্থ আগে বা পূর্বে। গাবল এর অর্থ আগে বা পূর্বে। কোনো জিনিস পূর্বে হয়ে গেলে আরবিতে বলতে হবে গাবল বা আগে, এর আরবি হলো গাবল। গাবল এর অর্থ আগে বা পূর্বে। বাদ এর অর্থ পরে। বাদ এর অর্থ পরে। আমরা বলি বাদ এর আরবি হলো বাদ এর অর্থ পরে। আমরা বলি পরে, আরবিতে বলতে হবে বাদ। আমরা বলি পরে, আরবিতে বলতে হবে বাদ। বাদ এর অর্থ পরে। আবার বাদেন এর অর্থ পরে। বাদেন এর অর্থ পরে। আমরা বলি পরে, আরবিতে বলতে হবে বাদেন। পরে এর দুটি আরবি বাদ এবং বাদেন দুটি শব্দের অর্থই পরে। আউয়াল শাই এর অর্থ প্রথমেই। আউয়াল শাই এর অর্থ প্রথমেই। আমরা বলি প্রথমেই বা প্রথম দিকে, আরবিতে বলতে হবে আউয়াল শাই। আউয়াল শাই এর অর্থ প্রথমেই। আখের শাই এর অর্থ সর্বশেষে। আখের শাই এর অর্থ সর্বশেষে। আমরা বলি সর্বশেষে বা একবারে লাস্টের অংশ, তখন আরবিতে বলতে হবে আখের শাই। জামিল এর অর্থ কি সুন্দর। জামিল এর অর্থ কি সুন্দর। আমরা বলি কি সুন্দর, এর আরবি হলো জামিল। আমরা বলি কি সুন্দর, এর আরবি হলো জামিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন।